হ্যালো ফ্রেন্ডস, তো দেখো ফাইনালি কিন্তু আমার শোনার জন্য এটা কি বলো তো, এটা হচ্ছে দোলনা। আর এই দোলনাটা পিপি ওকে গিফট করেছে। হ্যাঁ, ওর ষষ্ঠী পুজোর স্পেশাল গিফট। তো যাই হোক, আমি তো ভীষণ খুশি হয়ে গেছি, কারণ আমার প্রথম থেকে এটা সবসময় মনে থাকতো যে আমার ছেলে হোক বা মেয়ে হোক, আমি একটা দোলনা কিনবো। এই দোলনা, কারণ এই দোলনার আমার খুব শখ ছিল। সেই শখটা ওর পিপি পূরণ করে দিয়েছে। যাই হোক, এখানে দেখো আমার বর সেটিং করতে বসে পড়েছে, কারণ এটা তো সেটিং করাই আসে না, এটা পুরোটাই খোলা থাকে। এবারে সেটাকে ঠিকঠাক করে আর কি দোলনাটা খাটাতে হবে। তো এখানে ওর বাবা বসে পড়েছে দোলনাটা ঠিকঠাক করার জন্যে। আর তোমাদের মধ্যে অনেকেই বলেছো, বোন ওকে না দোলনায় রাখবে, ও দোলনায় দেবে, ও খুব ভালো থাকবে। এখন করে চিনির কী হয়েছে, ও বেশি কারোর কোলে থাকতে চাইছে না। এত আমার কোলেই শুধু থাকে আর দাদাভাইয়ের কোলে থাকে। আর আমার কোলে সারাক্ষণ আমি নিতে পারি না, কারণ আমার না পিঠে প্রচণ্ড ব্যথা করে, অসুবিধা হয়। সারা রাত এমনিই জাগা হয়, খুব একটা ঘুম হয় না, তার উপরে যদি সারা দিনটা ও ওরকম কোলে কোলে থাকে, আমার নিজেরই শরীর ভীষণ খারাপ হয়ে যায়। ওই জন্য বাবা যদি মেয়েটা আমার যদি দোলনাইতে থাকে, তাহলে তো ভীষণ ভালো হয়। জানি না কতটুকু থাকবে, প্রথম দিন সবে আনা হয়েছে, হয়তো দিতে দিতে সেটিং হয়ে যাবে, তাই না? তো যাই হোক, এখানে দেখো দোলনাটা সেটিং করছে ওর বাবা। আর এদিকে পুচকেগুলো ভীষণ এনজয় করছে যে দোলনাটা এত সুন্দর এসেছে, ভীষণ ভালো লাগছে দোলনাটা। দেখো, আর এই পুরোটা কিন্তু পছন্দ করেছে আমার ননদ একাই। দিদিভাই একাই সবটাই পছন্দ করে, একাই সব কিছু অর্ডার ফর্ডার দিয়ে নিয়ে এসেছে। তো যাই হোক, হ্যাঁ, তোমাদের এই কালারটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও। এই কালারটা কিন্তু সত্যি খুব মিষ্টি কালার, আমার তো ভীষণ ভালো লেগেছে। আর এই নিচেতে কি রাখা যায় বলো তো? এই নিচের এই র্যাকটাতে হয়তো আমার চিনির জন্য যে জিনিসপত্র হয়তো এটা সেটা রাখা যাবে, খেলনা টেলনা রাখা যাবে, তাই না বলো? তো যাই হোক, এখানে দেখো পুরোটাই সেটিং করা হয়ে গেছে, মশারিও রয়েছে। এই মশারিটা থেকে মশা ঢুকবে কি না জানিও তো তোমরা যদি কেউ ব্যবহার করে থাকো। তারপরে দেখো আমার লাডলি তো দোলায় চড়ে বসেছে, কিন্তু ও আর কি কতক্ষণ থাকবে আমি সেটা বলতে পারছি না। আজকে প্রথম দিন, আর সারাদিন থাকলে তো ভীষণ ভালো। রাতের বেলা আমার কাছে থাকবে, কারণ ও তো আমার কাছে না হলে ঘুমাতে পারবে না, খেতে হবে না। সেই জন্য রাতের বেলা কিন্তু আমার কাছেই রাখবো, আর সারাদিন এই দোলনাতে ঘুমালে ভীষণ ভালো। তো কেমন হয়েছে অবশ্যই জানিও।